আমরা খাওয়া দাওয়া করেই হোটেলে গিয়ে আমরা জামা প্যান্ট চেঞ্জ করে চলে আসলাম সমুদ্রে স্নান করতে। পুরীতে আসার কারণ হচ্ছে দুটো, এক হচ্ছে যোগু দাদাকে দর্শন করা আর দুই হচ্ছে সমুদ্রে স্নান করা। তো একটা তো আমাদের হয়ে গেছে, তো এবার সমুদ্রে স্নান করা বাকি। এই দেখো শিবাঙ্গী আর প্রিয়াঙ্কা তো ভয়েই পাচ্ছে, যেতেই পাচ্ছে না ওরা সমুদ্রের ওইখানে। ফাইনালি এবার আমিও জলে নেমে পড়লাম আর ওদিকে ওরা ভিডিও করছে। দেখো বিশালদা আমার ঘাড়ে উঠে ঝাঁপ মারছে। আমরা চারজন একসাথে থাকবো, সেখানে পাগলামি হবে না, সেটা কি হতে পারে? দেখো কি করছে, দেখো স্নান করে সবাই ভিজে গেছিল, তাই আর ভিডিও করতে পারিনি। এদিকে দেখো বিশালদার কালকে জন্মদিন ছিল, আমরা ছিলাম না বলে আজকে জন্মদিনটা সেলিব্রেট করছি। দেখো বিশালদাকে ভূত করে দিয়েছে একদম। কাল রাতে আমরা কেক কেটে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দেখো সকাল সকাল হতেই আমরা টিফিন করে চলে আসলাম, কারণ আজকে আমাদের যাওয়ার ট্রেন আছে। তো যেটুকুনি সময় পেলাম সেটুকুনি সময় সমুদ্রের পাড়ে চলে আসলাম, একটু আনন্দ করলাম, রিলস টিলস বানালাম। এই দেখো প্রিয়াঙ্কাকে টেনে নিয়ে যাচ্ছিলাম জলে ফেলার জন্য, কিন্তু কিছুতেই যেতে চাইছিল না, বুঝে গেছিল। তো যাই হোক আমাদের খুব এনজয় হলো, সমুদ্রে স্নান টান করা হলো। এবার তো আমাদের যাওয়ার পালা। তো আমরা খাওয়া দাওয়া করে ঘুরে এবার আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের পুরী টু শালিমার ট্রেন ছিল 10টা 10-এ। তো আমরা খাবার টাবার নিয়ে একবার উঠে পড়েছি, বিরিয়ানি চাউমিন নিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তো যাই হোক বেশ একটা দিন ভালোভাবেই কাটালাম। আর আমরা চারজন যেখানে, সেখানে তো মজা হবেই। সকাল হয়ে গেছে, এবার আমাদের নামার পালা। তো আমরা নেমে এবার বাড়ির দিকে রওনা দেবো। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চল টাটা।